হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ইদানিং ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়। রমজান মাসে ঘুমের টাইমটা একদমই উল্টাপাল্টা হয়ে গিয়েছে। রাত হলে ঘুম আসে না, আর সকাল হলে ঘুম ভাঙে না। কী একটা অবস্থা! তো আম্মু চা বানিয়ে ডাকাডাকি করছিলেন, এসে চাটা খেয়ে নিলাম, তারপর নাস্তাটা করে নিলাম। তো তারপর এখানে আমি পেয়ারাটা কেটে কাসুন্দি দিয়ে মেখে নিলাম। এটা আমাদের সবারই অনেক পছন্দ। এখানে আমার বোনকে দিয়ে দিলাম। ও এখানে খাচ্ছে আর আমি আর আম্মু এখানেই খাবো। এই যে ১ প্লেট পেয়ারা, এগুলো কিন্তু আম্মু খাননি। আমি আর জেরিন মিলেই শেষ করেছি। তারপর পেয়ারা খাওয়ার পর সবথেকে বড় কাজ, কারণ এত ঈদ গেল, দাওয়াত গেল, অনেক অকেশন গেল, মেকআপ-টেকআপ করলাম। অনেক তো মেকআপ করা হলো, এখন তো ব্রাশগুলো ক্লিন করতে হবে, তাই না? ব্রাশগুলো ক্লিন করতে যে কী আলসেমি লাগে আমার। তো আজকে ফাইনালি ডিসাইড করেই নিলাম আজকে এগুলো ক্লিন করে নিব। আজকে আমার যেগুলো টুকিটাকি বেশি ময়লা হয়েছিল সেগুলোই আমি ক্লিন করব, আর জেরেনেরগুলো অন্যদিন করব, কারণ একসাথে ধুলে হয়তো বা নাও শুকাতে পারে, সেই জন্য। তো এখানে আমি এগুলা হ্যান্ড ওয়াশ দিয়েছিলাম কিছু, আর কিছু শ্যাম্পু দিয়েছিলাম। এগুলোর মধ্যে, এই বক্সের মধ্যে দিয়ে এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রায় ১.৫ ঘন্টা কি ২ ঘন্টা হবে আমি এগুলা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ব্রাশগুলো ভালো করে ক্লিন করে নিব। এক হাত দিয়ে তো ক্লিন করা যাবে না। তো অফ ক্যামেরাতে আমি এগুলো ক্লিন করে নিচ্ছি। ফাইনালি ব্রাশগুলা ধোয়া ডান। এখন আমি এগুলা একটা শুকনো কাপড়ের উপরে এরকম করে রেখে দিব, যাতে পানিগুলা শুকিয়ে ঝরে যায়, তারপর আস্তে আস্তে করে শুকিয়ে যাবে। এই রুমটাতে কিছু কিছু রোদ আসে। এমনিতে আমি আলাদা করে রোদে দিব না, কারণ যদি বাতাসে ধুলাবালু এসে পড়ে তাহলে আবার স্কিনের অনেক বেশি ক্ষতি হবে। সেজন্য আমি ঘরের ভিতরেই দিচ্ছি, আর ধীরে ধীরে শুকাক, সমস্যা নাই। তো এগুলো ধোয়া শেষ করে এখানে রেখে দিয়ে আমি শাওয়ার নিলাম, তারপর নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এখানে আমি লাঞ্চটা রেডি করে নিচ্ছি টেবিলের উপরে, আর আম্মু ততক্ষণে নামাজটা পড়ে নেবেন। টেবিলের উপর খাবারগুলো নিয়ে নিলাম, কিন্তু এখনও আম্মুর নামাজটা শেষ হয় নাই, আর জেরিনও শাওয়ারে ছিল, এখনও আসেনি। তাই আমি বেলকনিতে গেলাম, গিয়ে দেখি এখানে ছোট ছোট আম ধরেছে। বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হলো আমি তো ঠান্ডা পানি রেডি করিনি। তারপর চলে গেলাম আবার ডাইনিং রুমে। যা গরম পড়েছে, নর্মাল পানি তো খাওয়াই যায় না, ঠান্ডা পানি ছাড়া কি হয়। তারপর আমি গ্লাসটা বের করে নিলাম। আমি ১ গ্লাস পানি দিয়ে ১ জগ পানি ঠান্ডা করে ফেলি। তো আমি এই গ্লাসের মধ্যেই পানি রেখে দিই ফ্রিজের মধ্যে, যখন আইস হয়ে যায় সেই আইসটা জগে দিয়ে দিই, ১ জগ পানি ঠান্ডা হয়ে যায়। তারপর আম্মু জেরিন চলে আসলেন। তো এখানে আমি ভাত রেডি করছি। আজকের দুপুরে সিম্পল খাবারই ছিল, ডিম ভুনা ছিল আলু দিয়ে, পাট পাতার ঝোল ছিল বড় মাছ দিয়ে, আর কাঁচামরিচের ভর্তাও একটা ছিল, সেটা আমি টেবিলে আনতে ভুলে গিয়েছিলাম। তারপর আম্মু যখন আসছিলেন তখন ওটা নিয়ে আসছিলেন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিলাম। আর আগে আমি বিকেলে তো রোজা মাস যাওয়ার পর এখন দেখি বিকালে আমার ঘুম আসে না। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর, এটা ছিল সন্ধ্যার একটু আগে, বেলকনিতে গিয়েছিলাম। অনেক সুন্দর বাতাস দিচ্ছিল, আর আকাশটা অনেক বেশি সুন্দর ছিল, মেঘলা মেঘলা। তো এখানে কিছুক্ষণ ভিডিও করলাম, তারপর আজান দিল, বাসায় চলে আসলাম, নামাজ পড়লাম। আর ইদানিং সন্ধ্যার সময় আমরা চাটা খাই না, না খাওয়াই ট্রাই করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান।